হাই ফ্রেন্ড, আমি আব্দুল আলিম। আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গুলশান 2, ঢাকা, এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে। এখন আমি দেখাবো 3D ম্যাক্সে কিভাবে একটি টেবিল তৈরি করা যায়। আমি সফটওয়্যারটি রান করি। সফটওয়্যারটি রান হলো। এখান থেকে আমি ফন্ট ভিউপোর্টটি চুজ করলাম এবং এটা আমি ম্যাক্সিমাইজ ভিউপটে গিয়ে এটা আমি ম্যাক্সিমাইজ করে দিলাম। এখানে আমি শেপে ক্লিক করব। শেপ থেকে আমি লাইনে গেলাম। আমি এখানে ক্লিক করলাম এবং শিফট চেপে ধরে এটা আমি সোজা লাইন ড্র করতে পারছি। আপনারা জানেন শিফট ছেড়ে দিলে এটা বাঁকা লাইন হবে। এটা ক্লিক করলাম শিফট চেপে ধরা অবস্থায়। আমি এখানে ক্লিক করলাম, এবং পুনরায় শিফটে ধরলাম। এখানে ক্লিক করলাম এবং শিফট ছেড়ে দিলাম। আমি এখানে ক্লিক করে শিফট চেপে ধরে আমি এখানে ক্লিক করলাম এবং এই দাগে ছেড়ে দিলাম। এখন এটা সিলেক্টেড অবস্থায় আছে। এখন অবশ্যই সিলেক্টেড না থাকলে সিলেক্টেড করে দিতে হবে। আমি মডিফাই লিস্টে গিয়ে ভার্টেক্সে গেলাম। আমি এটা ঠিক মিডিল অক্ষতে বসাই দেব। এর জন্য আমি মুভে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করে আমি এক্স অক্ষ ধরে মিডিলে দিলাম। আমি এই কাজটি এই জন্য করে দিলাম মিডিলে। এটা 360 ডিগ্রি বিশিষ্ট একটি লাইন থেকে এরিয়ায় পরিণত হবে। যদি এটা বাম পাশে বা ডান পাশে বেশি থাকে তখন এটা একটু ফাঁকা জায়গায় রূপান্তরণ হবে বা ওভারলেপ হয়ে যাবে। এই জন্য আমি এই কাজটি করে দিলাম। এখন আমি মডিফাইতে ক্লিক করব। মডিফাইতে এটা আছে। এখান থেকে আমি লেদ অপারেশন এটাতে অ্যাপ্লাই করব। লেদে ক্লিক করলাম। এটা একটি টেবিলে পরিণত হয়ে গেছে। আমি অল ভিউপটে গিয়ে দেখাচ্ছি এটা একটি টেবিলে পরিণত হয়ে গেছে। এখন আমি এই টেবিলটির কালার চেঞ্জ করতে চাই। এর জন্য আমি ম্যাটেরিয়ালে গেলাম অথবা কিবোর্ডে এম ক্লিক করে এই কাজটি করা যেত। এটা যে কোনো একটা ফন্ট চুজ করতে হবে, এটা একটি সিলেক্ট করতে হবে। এটা সিলেক্টেড অবস্থায় আছে। এখানে আমি নানে গেলাম। নান থেকে আমি বিট ম্যাপ ইমেজে আমি দেখাচ্ছি এটা কিভাবে ইন্টারনেট থেকে ডাউনলোড করে এনে সেই কালারটি এখানে কয়েকটি কালার আছে, বাট আমি এখানে তো কালার আছে। ইন্টারনেট থেকে কিভাবে কালার ডাউনলোড করে আপনার কাঙ্ক্ষিত পটটি বা টেবিলটিতে বা অন্য যে কোনো বস্তুতে এটা অ্যাপ্লাই করতে পারেন। আমি এই জন্য বিট ম্যাপে ক্লিক করলাম। এটা আসলে আমি পুনরায় কাজ করেছিলাম ইমেজে, না হলে পর্যায়ক্রমে ঢুকে এটা কম্পিউটারে ঢুকে এখান থেকে যে কোনো একটি ইমেজ কালার আমি চুজ করব। এটা আমি কম্পিউটার থেকে ইন্টারনেট থেকে ডাউনলোড করে এই ইমেজে আমি সেভ করে রেখে দিয়েছিলাম। আমি এই কালারটি দিতে চাই। এজন্য এটা আমি ওপেনে যাব। এটা কালারে পরিণত হয়ে গেল। এখন এটা ড্রাগ করে নিয়ে এখানে ছেড়ে দেব। বাট এখান থেকে শো শেড ম্যাটেরিয়াল ইন ভিউপট এখানে ক্লিক করলে এটা শো করবে যে এটা শো করেছে। এভাবে কালার চেঞ্জ করা যায় বা কাঙ্ক্ষিত এটা উডে হয়ে গেল, উডে দিয়ে দিলাম। এখন আমি এখান থেকে বের হয়ে আসলাম। এখন আমি আমার টেবিলের উপর একটি টি পট বসাতে যাচ্ছি। এজন্য আমি জিওমেট্রিতে যাব। জিওমেট্রি থেকে টি পটে গেলাম। প্রসপেক্টিভ ভিউ পটে তৈরি করব। এজন্য আমি পুনরায় টি পটে ক্লিক করলাম। এটা একটি তৈরি করলাম। একটি থেকে দুইটা আমরা সহজে কপি করে বানাতে পারি। আমি এর জন্য এটা আমি সিলেক্টেড অবস্থায় মুভে ক্লিক করলাম এবং শিফট চেপে ধরে পুনরায় অন্যটি বানিয়ে ফেললাম। ওকে, আমি একটি কপি করলাম। এখন আমি কন্ট্রোল চেপে ধরে এই দুইটি সিলেক্ট করব।
আমি দেখতে পাচ্ছি আমার টিপট দুইটি আমার টেবিলের ভিতর ঢুকে আছে, এজন্য দুইটি আমি সিলেক্ট করেছি কন্ট্রোল চেপে ধরে, এবং এটা আমি কিছুটা উপরে নিয়ে যেয়ে ঠিক এর সারফেসে বসাই দিলাম। এখন এই দুইটি সিলেক্টেড অবস্থায় আছে, সিলেক্টেড না থাকলে কন্ট্রোল চেপে ধরে দুইটি সিলেক্টেড করে নিতে হবে। আমি এর কালার চেঞ্জ করে দেব, আমি এখানে সিলভার কালার করে দেব। ম্যাটেরিয়ালে গেলাম, আমি এটা চুজ করলাম, এখান থেকে আমি নান বাটনে ক্লিক করলাম, আমি এটা চুজ করে ওকে ক্লিক করে বের আসলাম। এটা অবশ্যই কালার হয়ে গেছে। ওকে, এভাবে একটি টেবিল তৈরি করা যায় 3D Max এ খুব সহজেই। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে বেন্ড মডিফাই ইউজ করতে হয়। আমি এখন এখান থেকে আমি রিসেটে যাব, রিসেটে গেলাম, আমি পুনরায় কম্পিউটারটি রিসেট দিয়ে নিচ্ছি, সরি সফটওয়্যারটি রিসেট দিয়ে নিচ্ছি। এখানে আমি ক্লিক করলাম এবং আমি একটি স্পেয়ার তৈরি করলাম। এখন আমি মডিফাইতে যাব, মডিফাই থেকে আমি মডিফাই লিস্টে এখানে আমি বেন্ডে ক্লিক করলাম এবং এর অ্যাঙ্গেলটা আমি যদি বৃদ্ধি করতে থাকি পর্যায়ক্রমে, এই যে এটা হচ্ছে এখন বেন্ড হচ্ছে। এই বেন্ড মডিফাইটি বিভিন্ন কাজ করার সময় অনেক সময় কাজে লাগে। আমি এটা যা দেখাচ্ছি এর ইউজ সম্পর্কে। এটা যদি আমি ডিরেকশন চেঞ্জ করে, ডিরেকশন চেঞ্জ হচ্ছে, পর্যায়ক্রমে ডিরেকশন চেঞ্জ হবে। এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে আমি দেখাবো কিভাবে পুশ টুল কাজ করে বা পুশ টুলের মাধ্যমে এটা ইনক্রিজ করা যায়। মডিফাই লিস্টে দেওয়া আছে, এখান থেকে আমি এই পুশে গেলাম। এটা জাস্ট পুশ ভ্যালুটা বৃদ্ধি করলে এটা বাড়বে, আর পুশ ভ্যালু যদি এটা মিনিমাইজ করা যায় এটা মিনিমাইজ হবে, ছোট হবে, ছোট বড় হচ্ছে। এর আগে আমি দেখাইছি কিভাবে টেপার মডিফাই অ্যাপ্লাই করতে হয় এবং লেদ মডিফাই এবং মুভ করতে হয় কিভাবে, এবং ল্যাটিক্সের ইউজ কিভাবে করতে হয়, এগুলো আমি দেখাইছি। আমি এতে ল্যাটিক পুনরায় অ্যাপ্লাই করে দেখাচ্ছি। ল্যাটিক ঠিক এর প্রকৃত ফ্রেমটির রূপ ধারণ করেছে। ল্যাটিক করে দিলাম, এর ফ্রেমটির রূপ ধারণ করলো। এটা যদি সেগমেন্ট কমই দিয়ে এই কাজটি করা যেত, এগুলো অনেক ফাঁকা ফাঁকা হয়ে যেত। যেহেতু এখন এখানে সেগমেন্ট 1ই আছে তাই এটা আর এখন কমানো সম্ভব নয়। যেহেতু 1ই আছে, প্রথম এটা তৈরি করার পূর্বে সেগমেন্ট কমাই দিলে এটা সেগমেন্ট কম থাকতো, এখন অনেকগুলো সেগমেন্ট দেখা যাচ্ছে। মানে এর প্রকৃত যতগুলো সেগমেন্ট তৈরি করার সময় ছিল ওই সেগমেন্টগুলোর রূপই এটা ধারণ করেছে। ঠিক আছে বন্ধুরা, এভাবে 3D Max এ আপনারা পুশ টুল, বেন্ড, বেন্ড মডিফাই, লিড মডিফাই অ্যাপ্লাই করে খুব সহজে আপনাদের কাঙ্ক্ষিত বস্তু তৈরি করতে পারেন এবং লিড মডিফাইয়ের সাহায্যে একটি টেবিল তৈরি করতে পারেন। ওকে, থ্যাংক ইউ।